আরবি ব্যাকরণ শিক্ষা ষষ্ঠ পাঠ আকসামুল মাজি, অতীতকালীন বা পাস্ট টেন্স এর প্রকারভেদ। তাহলে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে এবার আসো উদাহরণ। তলাবা ফাহিমুন কলামান, ফাহিম একটি কলম চাইল। কদ তলাবা ফাহিমুন মি জাল্লাতান, ফাহিম একটি ছাতা চেয়েছে। কানা তলাবা রফিকুন যা দি দাতান, এখানে হবে জারি দাতান, আব্দুর রফিক একটি পত্রিকা চেয়েছে। কানা ইয়াতলুবু সাইলু আতাআন, ভিক্ষুক কিছু দান চাচ্ছিল। তাহলে এবার আসো আল্লামা তলাবাল কাদি শাহিদান, সম্ভবত বিচারক একজন সাক্ষী চাইল। লাইতামা তলাবাত ফাতিমা তু কিতাবান, ফাতেমা যদি একটি বই চাইতো। তাহলে এবার আলোচনায় আসো। উপরের উদাহরণগুলো জাস্ট লক্ষ্য করো, যেগুলো আমি বললাম। প্রত্যেক বাক্যে অবস্থিত ফেলটি অতীতকালে চাওয়ার অর্থ প্রদান করেছে এবং প্রত্যেকটির অর্থ কিন্তু ভিন্ন। যেমন তলাবা, সে একজন পুরুষ চাইল, আর তলাবা অর্থ সে একজন পুরুষ চেয়েছে। তাহলে এবার আসো নিয়মাবলীতে। তারিফুল মাজি, ফেলে মাজি এর পরিচয়। যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেলুল মাজি বলে। যেমন নাসারা, সে সাহায্য করলো, কাতাবা, সে লিখলো ইত্যাদি। আকসামুল মাজি, ফেলে মাজি এর প্রকারভেদ। তাহলে অতীতকালীন ক্রিয়াকে 6 ভাগে ভাগ করা হয়, যথা 1 আল মাজিল মুতলাক, 2 আল মাজিল করিব, 3 আল মাজিল বাঈদ, 3 আল মাজিল ইস্তিমরারি, 5 আল মাজি তামান্নাই, 6 আল মাজি ইহতিমালে। তাহলে এবার আসো সংজ্ঞাতে, প্রত্যেকটার আলাদা আলাদা। তাহলে 1 আল মাজিল মুতলাক, সাধারণ অতীতকাল। তাহলে যে ফেল দ্বারা অতীতকালে সাধারণভাবে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে মাজি মুতলাক বলে। যেমন ফাআলা, সে করলো। তাহলে যে কাজটা অতীতকালে সাধারণভাবে বুঝাবে সেটা কিন্তু মাজি মুতলাক। এবার আসো 2 আল মাজিল করিব, নিকটবর্তী অতীত। তাহলে যে ফেল দ্বারা নিকটবর্তী অতীতে কাজ করা বা হওয়া বোঝায় তাকে মাজি করিব বলে। যেমন কদ ফাআলা, সে করেছে, কদ দারাবা, সে মেরেছে ইত্যাদি। তাহলে যেটা নিকটবর্তী অতীতে কাজ করা বোঝায় সেটা কিন্তু আল মাজি করিব হবে। এবার আসো 3 আল মাজিল বাঈদ, দূরবর্তী বা পুরাঘটিত অতীত। তাহলে যে ফেল দ্বারা দূর অতীত বা অনেক আগে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে মাজি বাঈদ বলে। যেমন কানা ফাআলা, সে করেছিল। 3 কানা নাসারা, সে সাহায্য করেছিল ইত্যাদি। 4 আল মাজিল ইস্তিমরারি, যেটা ঘটমান অতীতকাল। যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ চলছিল বা হচ্ছিল বোঝায় তাকে মাজি ইস্তিমরারি বা ঘটমান অতীতকাল বলে। যেমন কানা ইয়াফ আলো, সে করছিল বা করিতেছিল। 5 আল মাজিল তামান্নায়, আকাঙ্ক্ষা সূচক অতীত। যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা না করার ব্যাপারে আকাঙ্ক্ষা প্রকাশ করা হয় তাকে মাজি তামান্নাই বলে। যেমন লাই তামা ফাআলা, যদি সে করত, ও লাইতামা সামিয়া, যদি সে শুনত ইত্যাদি। 6 আল মাজিল ইহতিমালে, সন্দেহসূচক অতীত, যেটা সন্দেহ করা বোঝায়। যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা না করার ব্যাপারে সন্দেহ করা হয় সেটা কিন্তু মাজি ইহতিমালে তথা সন্দেহসূচক অতীতকাল বলে। যেমন লা আল্লামা ফাআলা, সম্ভবত সে করলো। আর মাজিকে মাজি শাকি ও বলা হয়। প্রত্যেক ফেলকে প্রথমত দুভাগে ভাগ করা হয়। 1 নম্বর ফেলুল মারুফ, 2 ফেলুল মাজহুল। তাহলে ফেলকে আবার দুভাগে ভাগ করা হয়, যথা ইসবাত, হা বোধক, 2 আর নাফি, না বোধক। তাহলে এখানে খেয়াল করো, ফেল 2 প্রকার, ফেলে মাজহুল, ফেলে মারুফ। তাহলে এরপরে যেটা রয়েছে ফেলে মাজহুল,
এখানে দুই প্রকার, প্রত্যেকটা কিন্তু দুই প্রকার করে। তাহলে ইসবাত এবং আরেকটা রয়েছে আর নাফি বা মুনফি। আর এদিকে ফেলে মারুফের ক্ষেত্রেও ঠিক সেম, ইসবাত বা মুসবাত। আর এখানে 2 নম্বরে আন নাফি বা মুনফি। এই হিসাবে ফেলে মুতলাকে, দুঃখিত, ফেলুল মাজি মুতলাক এর 4টি বাহাস হয়ে থাকে। 1, আল মুসবাতুল ফেলুল মাজি মুতলাকে মারুফ। 2, আল মুসবাতু ফেলুল মাজি মুতলাকে মাজহুল। 3, আল মুনফিউ ফেলুল মাজি মুতলাকে মারুফ। 4, আল মুনফি ফেলুল মাজি মুতলাকে মাজহুল। তাহলে এবার আসো সঠিক উত্তরটি বাছাই করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1, ফেলুল মাজি কত প্রকার? সেক্ষেত্রে হবে 6 প্রকার। তাহলে এবার আসো 2, অতীতকালে কোনো কাজ সাধারণ অর্থে করলো ও হলো বুঝালে তাকে কি বলে? তাহলে সেক্ষেত্রে হবে মাজি মুতলাক। তাহলে মাজি মুতলাক কি? অতীতকালে কোনো কাজ সাধারণ অর্থে করলো ও হলো বুঝালে তাকে কিন্তু বলা হয়। 3, ঘটমান অতীতকালকে কি বলা হয়? তাহলে সেক্ষেত্রে হবে আল মাজিল ইস্তিমরারিউ। এবার আসো 4, আকাঙ্ক্ষা সূচক অতীতকালকে কি বলা হয়? তাহলে সেক্ষেত্রে হবে আল মাজি তামান্নি। 5, আল মাজিল করিব এর চিহ্ন কোনটি? করিব থাকলে সেক্ষেত্রে হবে কদ। এবার আসো 6, আল মাজিল ইহতিমালিউ এর চিহ্ন কোনটি? তাহলে সেক্ষেত্রে হবে কদ, দুঃখিত, লা আল্লামা, খ হবে। 7, আল মাজিল মুতলাক এর উদাহরণ হলো ফাআলা। 8, আল মাজিল বাঈদুন এর উদাহরণ হলো কানা ফাআলা। 9, আল মাজিল তামান্নি এর উদাহরণ হচ্ছে লাই তামা নাসারা। তামান্নি মানে লাই তামা, এখানে খুব সুন্দরভাবে কিন্তু মিলে আছে। 10, আল মাজিল করিব এর উদাহরণ হচ্ছে কদ সামিআ। তাহলে এবার আসো সপ্তম পাঠ, ফেলুল মারুফ অল মাজহুল কর্তৃবাচ্য ও কর্মবাচ্য ক্রিয়াপদ। তাহলে উদাহরণটুকু জাস্ট খেয়াল করো। আলিফে ফাতাহাল্লাহু কুলুবান নাসি লিল ঈমানি, আল্লাহ ঈমানের জন্য মানুষের হৃদয় খুলে দেন। যা রসুলু বিদাস্তুরিন কামিলিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পূর্ণাঙ্গ সংবিধান নিয়ে আসেন। সামিয়া তুল্লাবু সাউতার জারসে, ছাত্ররা ঘন্টার আওয়াজ শুনতে পেল। এবার আসো বা, মাজাআল উস্তাজু ফিদ্দারসে, শিক্ষক ক্লাসে আসলেন। মা আ কালা মাহমুদুন রাসা সামাকে, মাহমুদ মাছের মাথা খেলো না। মা আকালা মানে খেলো না। মাসারি বাতিল হিরাতুল লাবানা মিনাল কসআতে, বিড়াল পেয়ালা হতে দুধ পান করলো না। মাসারি বাত মানে পান করলো না। হিরাতুন বিড়াল, লাবানুন মানে দুধ, মিনাল কসাতে পাত্র হতে বা পেয়ালা হতে। তাহলে এবার আসো জিমে, ফুতিহাল বাবু দরজা খোলা হলো। নুসিরস সাইলু ভিক্ষুককে সাহায্য করা হলো। হুফিজাল মালু সম্পদ সংরক্ষণ করা হলো। তাহলে এবার আসো দালে, আকলা খালিদুন খালেদ খেলো। র আ রাশিদুন আব্দুর রশিদ দেখলো। নাসারা জাইদুন জায়দ সাহায্য করলো। তাহলে এবার আসো হাই, নামা খালিদুন খালেদ ঘুমালো। দাহিকা রাশিদুন আব্দুর রশিদ হাসলো। দাহিকা মানে হাসলো। খরজা জাইদুন জায়দ বের হলো। তাহলে সেক্ষেত্রে এবার আলোচনায় আসো। তাহলে উপরের উদাহরণগুলো জাস্ট লক্ষ্য করো। আলিফ ও বা অংশের ফেলগুলো ফাইল উল্লেখ রয়েছে। তাহলে আলিফ এবং বা অংশ ফেলগুলোর ফাইল কিন্তু উল্লেখ রয়েছে। যেমন ফাতাহাল্লাহু বাক্যে আল্লাহু হলো ফাইলুন, আর রসুলু যা বাক্যে আর রসুলু হচ্ছে ফাইল। সামিয়া তুল্লাবু বাক্যে ফাইল হলো তুল্লাবু বা তুল্লাবুন। অপরদিকে জিম ও দাল অংশের ফেলগুলোর ফাইল জানা নেই। মাফুলকে ফাইল নাইব
বানানো হয়েছে। যেমন ফতিহাল বাব, বাক্যে বাব হলো মাফুল বিহি, এটিকে নায়েব ফাইল বানানো হয়েছে। আর দাল অংশের আকলা খালিদুন বলার পর প্রশ্ন জাগে খালেদ কি খেলো, তাহলে সেক্ষেত্রে হবে রশিদুন বলার পরে প্রশ্ন জাগে আব্দুর রশিদ কি দেখলো, তাহলে সেক্ষেত্রে হবে নাসারা জাইদুন বলার প্রশ্ন জাগে কি সাহায্য করলো। কিন্তু হা অংশে নামা খালিদুন ও দাহিকা খালিদুন খরজ জায়দুন বলার পর এ জাতীয় কোনো প্রশ্ন জাগে না। তাই আকলা র ও নাসারা ফেলগুলো মোতাদি এবং নামা ও দাহিক ও খরচ ফেলগুলো হচ্ছে লাজেম। সুতরাং বলা যায় ফেলের ফাইল উল্লেখ থাকার পরে যদি কি বা কাকে প্রশ্ন জাগে তাহলে ফেলটিকে আল ফেলুল মোতাদি থেকে সরাসরি ফেলুল মাজহুল গঠন করা যায়, কিন্তু ফেলুল লাজেম থেকে সরাসরি ফেলুল মাজহুল গঠন করা যায় না। তাহলে এবার আসুন নিয়মাবলীতে। তারিফুল ফেলুল মারুফ, যে ফেল এর ফাইল কর্তা জানা তথা উল্লেখ থাকে তাকে ফেলুল মারুফ বলে। যেমন নাসারা মাজিদুন, মাজিদ সাহায্য করলো, এখানে নাসারা ফেলের ফাইল আর মাজিদ বাক্যে কিন্তু উল্লেখ আছে। তাহলে এবার আসো তারিফুল ফেলুল মাজহুলের পরিচয়। যে ফেল এর ফাইল তথা কর্তা জানা থাকে না তথা উল্লেখ থাকে না তাকে ফেলুল মাজহুল বলা হয় বা বলে। যেমন খুলে কল ইনসানু, মানুষকে সৃষ্টি করা হলো, এখানে খুলে ফেলের ফাইল বা কর্তা বাক্যে উল্লেখ নেই। আর মানুষের স্রষ্টা আল্লাহ তাআলা সকলের কাছে জানা থাকলেও এখানে ফাইল তথা আল্লাহ বাক্যে কিন্তু উল্লেখ নেই। ফেলুল মুতাদির পরিচয়, যে ফেল এর অর্থ শুধু ফাইল দ্বারা পূর্ণ হয় না বরং মাফুলের প্রয়োজন হয় তাকে ফেলুল মুতাদি বলে। যেমন দারাবা জায়দুন আমরন, জায়দ আমরকে প্রহার করলো। তাহলে এবার আসো আল ফেলুল লাজেম এর পরিচয়, যে ফেল এর অর্থ শুধু তার ফাইল দ্বারা পূর্ণ হয়ে যায়, মাফুলে বিহি এর প্রয়োজন হয় না তাকে ফেলুল লাজিম বলে। যেমন জাহাবা খালিদুন, খালেদ গেল। তাহলে এবার আসো আল বাহসুল মাজি মুতলাকে মুসবাতে মারুফ, হ্যাঁ বাচক সাধারণ অতীতকালীন কর্তৃবাচক ক্রিয়ার বিবরণ। তাহলে সংজ্ঞাতে বলা যায় যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং তার ফাইল জানা থাকে তাকে ফেলুল মাজি মুতলাকে মুসবাতে মারুফ বলে। তাহলে গঠন প্রণালীর ক্ষেত্রে বলা যায় গঠন প্রণালী মাজদার হতে ফেলুল মাজি গঠন করতে হয়। সুলাসি তথা 3 অক্ষর বিশিষ্ট মাজে মারুফ গঠন করতে হলে প্রথমে মাজদার এর আলামতকে বিলুপ্ত করে ফা কালিমা, যেটা ফা কালিমা তথা প্রথম অক্ষরে সর্বদা জবর দিতে হবে এবং আইন কালিমা তথা দ্বিতীয় অক্ষরে বাব অনুযায়ী জের জবর পেশ এর যে কোনো একটি হবে। আর লাম কালিমা তথা শেষ অক্ষরে জবর দিলে মাজি মুতলাকে মারুফ এর ওয়াহিদ মুজাক্কার গায়েবে সিগাটি গঠিত হবে। যেমন আল ফাআলু থেকে ফাআলা, আর ওয়াহিদ মুজাক্কার গায়েব এ সিগা এর শেষে নির্দিষ্টভাবে আলামত যোগ করলে অবশিষ্ট 13টি সিগা গঠিত হবে। তাহলে এখানে রয়েছে ফেলুল মাজি এর 14টি আলামত রয়েছে। তাহলে ওয়াহিদ মুজাক্কার গায়েব থেকে ওয়াহিদ জামা মুতাকাল্লিম পর্যন্ত রয়েছে। ফালা ফালা ফালু, ফালাত ফালাতা ফালনা, ফালতা ফালতুমা ফালতুম, ফালতে ফালতুমা ফালতুন্না, ফালতু ফালনা। আর রুবাই মুজাররাদ হতে ফেলে মাজি মারুফ এর গঠন করতে হলে মাজদার থেকে গঠন করতে হয়। প্রথমে মাজদার এর আলামতকে বিলুপ্ত করে ফা কালিমাতে জবর দিয়ে আইন কালিমাতে সাকিন ও লাম কালিমাতে জবর দিলে কিন্তু মাজি মুতলাকে মুসবাতে মারুফ এর ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা কিন্তু গঠিত হয়। যেমন আল বা সারাতু থেকে বা সারা। তাহলে বিশেষ দ্রষ্টব্য মনে রাখতে হবে ফেলে মাজি এর প্রত্যেক বাহাসে 14টি করে সিগা রয়েছে আর মাজি 6 প্রকার, প্রত্যেকটা 14টা করে বাহাস রয়েছে। তাহলে সেক্ষেত্রে 4 × 6 × 14, তাহলে সেক্ষেত্রে হবে 336টি সিগা। তাহলে এবার আসুন সঠিক উত্তর বাছাই করো, খুবই গুরুত্বপূর্ণ। 1, যে শব্দ ফেলকে সম্পাদন করে তাকে বলে ফাইল, অর্থাৎ ফেলকে সম্পাদন করে তাকে কিন্তু ফাইল বলা হয়, ফাইল বা কর্তা। 2, দাহিক ফেলটি কি, তাহলে সেক্ষেত্রে হবে লাজিম। 3, রআ ফেলটি কি, তাহলে সেক্ষেত্রে হবে মুতাদি। 4, যে ফেলের ফাইল উল্লেখ থাকে তাকে ফেলুল মারুফ বলে। 5, ফেলুল মাজি এর প্রতিটি বাহাসে কয়টি করে সিগা রয়েছে,
তাহলে সেক্ষেত্রে হবে 14টি করে, যেটা একটু আগে বললাম। 6 ফেলুল মাজি এর 6 প্রকারের মোট সিগার সংখ্যা কয়টি? তাহলে সেক্ষেত্রে হবে 336টি। তাহলে 6 6 36, এখানে যেখানে 36 মিলে থাকবে সেটা উত্তর অবশ্যই দিতে হবে। 7 ফেলুল মাজি এর বাহার সংখ্যা কতটি? তাহলে সেক্ষেত্রে হবে 24টি। তাহলে এবার আসো 8 ফেলুল মাজি এর প্রত্যেকের কয়টি করে বাহাস রয়েছে? তাহলে সেক্ষেত্রে হবে 4টি করে। তো যাই হোক, গুরুত্বপূর্ণ ক্লাসটি তোমাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবে না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।